তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যারা জেনপাস ইউজি, নিট এবং এমস নার্সিং এগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ 2024-এর, তো সেক্ষেত্রে দেখো জেনপাস ইউজির ফর্ম ফিল আপটা এখনও স্টার্ট হয়নি, কিন্তু তোমরা জানো যে নিটের ফর্ম ফিল আপের ডেট আরও এক্সটেন্ড হয়ে গেছে, আরও এখনও তুমি ফর্ম ফিল আপের সুযোগ পাচ্ছ। আর এমস নার্সিংয়েরও ফর্ম ফিল আপ চলছে, এমস নার্সিং, প্যারামেডিক্যাল যেটাই বলো না কেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে নিট দাও, জেনপাস দাও, তুমি এমস নার্সিং দাও, যে কোনো ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট আছে, কোনো কাস্টে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি, যে কোনোটাতে বিলং করছো, তো তাদের ক্ষেত্রে কি হয় না, তুমি যখন কাস্ট কোনো কিছু আছে বলে ফিল আপ করছো, তখন তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হয়। তো এবার তুমি এই যে কাস্ট সার্টিফিকেটটা রেডি করবে, সেটা কি করে রেডি করবে? তো তার ক্ষেত্রে দেখো, যাদের ওবিসি আছে আর কি, যাদের ওবিসি কাস্টের মধ্যে পড়ছো, তো তাদের ক্ষেত্রে কি হয়, আমাদের দু রকমের সার্টিফিকেট দরকার পড়ে। মানে ওবিসির ক্ষেত্রে একটা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট তোমরা পাবে, যেমন ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু তোমাদের ওবিসির সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যেটা কিন্তু তুমি যখন জেনপাস ইউজির এক্সাম দেবে, বা ধরো জিএনএম এএনএম এক্সাম দেবে, কিংবা এসএমএফ ডাব্লিউবি এক্সাম দেবে, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে এন্ট্রান্স এক্সামগুলো ডাব্লিউবি যেই ধরো কন্ডাক্ট করছে, তোমরা দিচ্ছ, সেখানে কিন্তু ওই স্টেটের থেকে পাওয়া, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে পাওয়া ওবিসি সার্টিফিকেটও তোমাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। কিন্তু যখনই তুমি নিট বা এমস নার্সিং এরকম কোনো সেন্ট্রালের এক্সাম দিতে যাচ্ছ, অল ইন্ডিয়া বেসিসে যে এক্সামসগুলো হয়, সেখানে দেখবে লেখা থাকছে কি না, ওবিসি এনসিএল সার্টিফিকেট, ব্র্যাকেটে লিখছে সেন্ট্রালি অথরাইজড, বা সেন্ট্রাল থেকে পাচ্ছ এরকম সার্টিফিকেট লাগবে। তো এক্ষেত্রে তোমাদের কনফিউশন হচ্ছে যে ওটা আমি কি করে পাবো। তো সেটা অনেকে যেহেতু জানতে চাইছো, সেই নিয়েই আজকে দেখো ভিডিওটায় তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব যে কি করে আমি ওবিসি এনসিএল সেন্ট্রালের সার্টিফিকেট আমি পেতে পারি। তো প্রথমে আমাকে যেটা করণীয় সেটা হচ্ছে যে আগে আমাকে দেখতে হবে যে আমি মানে সেন্ট্রালের ওবিসি এনসিএল এর আন্ডারে আমি পড়ছি কিনা। তো সেটা কি করে পাবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে কি কি জিনিসগুলো লাগবে সেটা বলে দিই, এবং লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা কি করে দেখে নিতে পারবে যে সেন্ট্রালের ওবিসি এনসিএল সার্টিফিকেট তুমি পাওয়ার আওতায় পড়ছো কিনা। ঠিক আছে, তো সেটা দেখতে হবে। যদি দেখো যে হ্যাঁ আমি সেন্ট্রালের ওবিসির আন্ডারে পড়ছি, আমি সার্টিফিকেট পেতে পারবো, তো দেন আমাকে কিছু প্রসিডিওর ফলো করতে হবে, যেটার থ্রু আমি সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেটটা নিতে পারবো। তো সেক্ষেত্রে দেখো, প্রথমে তো একটা হলো আমাকে চেক করতে হবে, আমরা ঘরে বসে অনলাইন চেক করে নিতে পারবো। কি করে চেক করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ধরো এবার তুমি দেখে নিলে যে হ্যাঁ চেক করে তুমি ওবিসি সেন্ট্রালের সার্টিফিকেট পাওয়ার যোগ্য, মানে তোমার লিস্টে তোমার নাম থাকছে, নাম মানে তোমার টাইটেলগুলো থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তো হওয়ার পর তুমি কি কি করবে না, প্রথমেই তোমাকে কি করতে হবে যে ওবিসি এনসিএল এর জন্য যে তুমি অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা তোমাকে পেতে হবে। কি করে পাবে না, আমিও চেষ্টা করছি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়ার, যাতে তোমরা দরকার মতন ওটা সার্টিফিকেট পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার সেটা তুমি ডাউনলোড করে নিতে পারো। সেটা ছাড়াও যদি তোমার এলাকায় কোনো সাইবার ক্যাফে, যারা এই কাজগুলো দেখবে এখন প্রচুর সাইবার ক্যাফেতে করে, তো সেখানে গেলে তাদেরকে বললেও তারাও কিন্তু তোমাকে সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য যে ফর্মটা দরকার সেটা তোমাকে দিতে পারবে। ঠিক আছে, তো ওবিসি এনসিএল এর যে ফর্ম, সেই ফর্মটা তোমাকে নিতে হবে। এবার তোমার নিজস্ব যে ফিল আপ করার আছে, তোমার ডিটেলসগুলো চাইবে, সেগুলো তুমি ফিল আপ করলে, ফিল আপ করার পর তোমাকে এখানটায় কি করতে হবে বলো তো, তোমার ইনকাম সার্টিফিকেট একটা নিতে হবে। ইনকাম সার্টিফিকেটটা তুমি পাবে কোথা থেকে, তুমি যেখানে থাকো সেখানকার পঞ্চায়েত থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট একটা করিয়ে নিতে হবে। যদি থাকে তো ভালো, যদি না থাকে ওটাকে রেডি করতে হবে। তাহলে তুমি কি করলে না, আগে দেখলে যে তুমি ওবিসি এনসিএল সেন্ট্রালের আন্ডারে পড়ছো কিনা, যদি হয় তাহলে তোমাকে ফর্ম জোগাড় করতে হলো, তোমার ইনকাম সার্টিফিকেট রেডি করতে হলো, ইনকাম সার্টিফিকেট রেডি করলে এবং ওই যে ফর্মটা নিয়েছিলে সেটাকে ফিল আপ করে নিলে। ক্লিয়ার হয়েছে? এবার তোমার কাজ হচ্ছে না, তোমাকে এসডিও অফিসে গিয়ে ওই ফর্মটা জমা দিয়ে আসতে হবে, যাতে তুমি অ্যাপ্লাইটা করতে পারো তোমার সার্টিফিকেটের জন্য। এবার যখন তুমি ফর্মটা জমা দেবে, তাহলে ওই ফর্মটার সঙ্গে ইনকাম সার্টিফিকেট নিয়ে গেলে শুধু তাতে হবে না, আরও কিছু ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসগুলো কি কি না তোমাকে ক্যারি করতে হবে। তোমার নিশ্চয়ই স্টেট গভর্নমেন্টের ওবিসি সার্টিফিকেট আছে,
সেটা তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তোমার আধার কার্ড আছে সেটা তুমি সঙ্গে নিয়ে যাবে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যেটা সঙ্গে রয়েছে সেটা জেরক্স কপি এবং অরিজিনাল তুমি সঙ্গে রাখবে। তোমার ফটো অনেক সময় ফর্মে লাগাতে হতে পারে, তো তুমি ফটো সঙ্গে নিয়ে নেবে, ঠিক আছে। যদি রেশন কার্ড থাকে তো সেটা সঙ্গে নিয়ে নিও। আর মেন যেটা লাগছে হচ্ছে, যেটা বললাম যে স্টেট গভর্নমেন্টের যে ওবিসি সার্টিফিকেট প্লাস তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বয়সের একটা প্রমাণ হিসাবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে সব রাখতে হবে, জেরক্স কপি এবং অরিজিনাল, এইগুলোকে রাখতে হবে। তার সঙ্গে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, তোমাকে একটা সাদা A4 সাইজের পেপার নিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন একটা লিখতে হবে যে তুমি কেন সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট, NCL সার্টিফিকেট কেন অ্যাপ্লাই করছো, তোমার কারণটা কি। তোমার কারণ কি না, তুমি নিট এক্সামের এন্ট্রান্স দেবে, তুমি নিট এন্ট্রান্স দেবে, আদারওয়াইজ হতে পারে এইমস, নার্সিং, প্যারামেডিক্যালের কিছু এন্ট্রান্স এক্সাম দেবে। তো সেই কজটা মেনশন করে তোমার নাম, তোমার বাবার প্যারেন্টসের নাম আর কি, তোমার গার্জেনের নাম, সেগুলো মেনশন করলে, তোমার ঠিকানা দিলে, তুমি কেন অ্যাপ্লাই করতে চাইছো কজটা মেনশন করে তোমাকে একটা চিঠি মানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখতে হবে। সেটা হচ্ছে গিয়ে A4 সাইজ পেপারে তুমি লিখে নিলে। ক্লিয়ার, বোঝা গেছে? তো সেই জিনিসগুলো সব নিয়ে তুমি SDO অফিসে যাবে, অ্যাপ্লাই করে দিয়ে আসবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু তুমি সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি যদি সেটার আওতায় পড়ো। বোঝা গেছে বিষয়টা কি কি করতে হবে? আমি পরপর বলে দিলাম কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, ফর্ম নেবে, ফিল আপ করবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করবে, সব কিছু নিয়ে SDO অফিসে জমা দেবে। তুমি কয়েকদিনের মধ্যে কিন্তু তোমার ওবিসি NCL সার্টিফিকেট সেন্ট্রালের থেকে পেয়ে যাবে। এবার হচ্ছে তুমি বুঝবেটা কি করে, চলো যাই দেখে নিই যে তুমি সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেটের জন্য এলিজিবল কিনা। সেটা আমরা কি করে দেখব? নর্মাল ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমরা লিখব যে তোমার কি দরকার না, ওবিসি NCL সার্টিফিকেট দরকার সেন্ট্রালের। সেটাই দেখো জাস্ট আমরা এখানে আমি লিখে রেখেছি, দেখো ওবিসি NCL সেন্ট্রাল লিস্ট, সেন্ট্রালের জন্য আমি করছি। তাহলে ওবিসি NCL সেন্ট্রাল লিস্ট বলে টাইপ করলাম। প্রথমেই দেখো যে লিঙ্কটা আসছে ওটাতে ক্লিক করলাম, করলে কি আসছে দেখো, এই যে এখানে দেখো পরপর তোমাকে নেম অফ স্টেটস, রাজ্যের নাম দিয়েছে। নিশ্চয়ই তোমরা যারা আমার ভিডিও দেখছো সবাই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছো, তো ওয়েস্ট বেঙ্গল তোমার রাজ্য, লাস্টের দিকে চলে যাও, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে এই দেখো এখানে তোমাকে সবগুলো দিয়ে দিয়েছে যে কাস্ট বা কমিউনিটি, ঠিক আছে, কাস্ট বা কমিউনিটি দেখে নাও একটু নিজেরা যে এগুলোর আন্ডারে যারা পড়ছো, এই কমিউনিটিগুলোর আন্ডারে, এই কাস্টের আন্ডারে যারা যারা পড়ছো তারা সেন্ট্রালের ওবিসি NCL সার্টিফিকেট নিতে পারবে, তারা এলিজিবল। তো সেই লিস্টটা তোমরা নিজেরা চেক করবে, ভিডিওটাকে পজ করে আমি দেখে নিতে পারো, আমি স্ক্রল করে দিচ্ছি বা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে নিজেরা দেখবে। 99খানা দেখো রয়েছে। তো এগুলোর মধ্যে যে যেটার আন্ডারে পড়ছো, এই লিস্টের মধ্যে যারা রয়েছে কাস্ট বা কমিউনিটির মধ্যে, তারা ওবিসি NCL সার্টিফিকেট সেন্ট্রালের জন্য এলিজিবল হবে। বোঝা গেছে? তো অনেক ক্ষেত্রে নিজেদের বুঝতে অসুবিধা হয়, তো সেক্ষেত্রে তুমি যখন ওই ইনকাম সার্টিফিকেট করাতে যাবে তখনও যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো, বলে নাও, তো তারাও তোমাকে গাইড করে দেবে। বা SDO অফিসেও যদি তুমি গিয়ে অ্যাপ্লাই করার সময় কথা বলো যে নিজে বুঝতে পারছো না কিন্তু তুমি এলিজিবল কিনা, তো সেক্ষেত্রেও হতে পারে। আর এরম যদি কখনো হয় যে কেউ হয়তো তোমাকে সেখানে, আমি যেটা বললাম, নিজেরা হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমাকে কেউ গাইড করার জন্য, কথা বলার জন্য কেউ নেই, এটা এরকম কিছু এক্সপিরিয়েন্স যদি করো তো তাহলে তুমি অ্যাপ্লাইটা করে দিয়ে আসো। যদি না হয় ওটা রিজেক্টেড হয়ে যাবে, তুমি সার্টিফিকেট পেলে না, এই ঠিক আছে। কিন্তু ফর্ম ফিল আপে ধরো তুমি ওবিসি NCL বলে ফিল আপ করে ফেলেছিলে যে ওবিসি তুমি, তো কিন্তু সেখানে তুমি কি করলে না, পরে তুমি দেখলে যে তুমি পাওনি, তুমি তো পরে দেখলে যে তোমার অ্যাপ্লিকেবল নয়, তুমি এখন ফর্ম ফিল আপের সময় ওবিসি বলে ফিল আপটা করে দিয়েছো, কিন্তু পরে দেখছো যে তুমি সার্টিফিকেট পাওনি। তাতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যখন এক্সামটা দেবে সেটা যে ক্যান্সেল হয়ে যাবে সেমনটা কিন্তু একদমই নয়। তুমি এক্সাম দেবে এবং সেখানে তুমি যে মার্কসটা পাবে তোমাকে জেনারেল স্টুডেন্ট হিসাবে ধরে তোমাকে কিন্তু মানে সেখানে কনসিডার করা হবে। তুমি যেরকম মার্কস পাবে একজন জেনারেল স্টুডেন্ট হিসাবে, সেই মার্কসে যেরকম র্যাঙ্ক তোমার পাওয়ার কথা সেটা কিন্তু তুমি পাবে। তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে বা এক্সামটা দিয়েছো ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, এক্সামটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম কিন্তু কিছু হবে না। আশা করি বিষয়টা বোঝা গেছে। জিনিসগুলোকে আপনারা দেখে নাও এবং যারা এর আওতায় পড়ছো আশা করি তোমরা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী সার্টিফিকেটটা তোমরা করে নাও, তাহলে এটার একটা সুযোগ তোমরা পেতে পারবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এইমস নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্লাস কিন্তু চলছে। CBT যে মক টেস্ট, যেটা নিয়ে তোমাদের ডাউট যে কি করে ল্যাপটপ মানে কম্পিউটারের সামনে বসে সিস্টেম হ্যান্ডেল করে অনলাইন এক্সাম কিভাবে হয়,
সেটার এক্সপিরিয়েন্স করার জন্য তোমাদের কিন্তু মক টেস্ট ও সিবিটির আলাদা করে রয়েছে। আবার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এগুলোর ডিটেলস ডিসকাশন ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সব ডিটেলসে ধরো চ্যাপ্টার ওয়াইজ পরপর ক্লাস সব কিছু যদি লাইভ এবং রেকর্ডেড ফর্মে চাও, সেই ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অ্যাচিভার স্টাডি সেন্টার অ্যাপটাকে ইনস্টল করো, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, গুগল প্লে স্টোর থেকেও তোমরা ডাইরেক্টলি ইনস্টল করতে পারো, তাহলে কিন্তু ক্লাসের অপশনসগুলো পাবে, প্রয়োজন মতন তোমরা ক্লাসের অ্যাডমিশন নিতে পারো। ক্লাস রিলেটেড যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করে রাখবে তোমার কোয়ারিজটা কি, তুমি অবশ্যই রিপ্লাই পাবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।